আজকে আমরা আলোচনা করব প্রিপোজিশন সম্পর্কে। প্রিপোজিশন যদি আমরা, কারণ আসলে আমাকে একটা ছাত্র প্রশ্ন করেছে, স্যার ওভার আর অ্যাবোভ এগুলো কোথায় হয়? দেখো, এগুলো প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। ফলে যদি না তোমরা ওইটা বোঝো তাহলে আসলে ব্যাপারটা বুঝতে পারবে না। তাই আমি আগে বোঝাচ্ছি প্রিপোজিশন কি। প্রিপোজিশন বুঝতে গেলে তোমাকে মোটামুটি কটা জিনিস বুঝতে হবে। যেমন দেখো, তোমরা জানো নাউন অর্থাৎ নাম, প্রোনাউন অর্থাৎ নাউনের পরিবর্তে যা বসে, ভার্ব মানে হচ্ছে যা কাজ করে। আর একটা জিনিস জানতে হবে, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে কি হলো না, সকল নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা এগুলোকে বলে। চলো আমরা একটুখানি দেখে নিয়ে তারপর প্রিপোজিশনে যাই। যেমন ধরো, আমি বললাম রাম ইজ এ বয়। দেখো, ইজটা হলো ভার্ব, রামটা হলো নাউন, আবার বয়টাও হলো নাউন কারণ নাম। আবার আমি বললাম রাম ইজ এ গুড বয়, তাহলে বয়টা নাউন। এবার বয়টা কেমন না গুড, তাহলে এটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে এটা অ্যাডজেক্টিভ। এবার আমি বললাম হি ইজ এ গুড বয়। দেখো, এই হিটা রামের পরিবর্তে বসছে, তাই এটা প্রোনাউন। এখন আমরা এই কটা নিলেই বুঝে নেব তাহলে প্রিপোজিশন কি। এবার একটু বুঝে নিই। প্রিপোজিশন কথাটাকে ভেঙে আমরা প্রথমে কি পাই, PRE POSITION। এটাকে ভাঙো, প্রি প্লাস পজিশন। প্রি মানে হচ্ছে আগে, হ্যাঁ, যেমন প্রি টেস্ট, টেস্টের আগে যে পরীক্ষা হয়। আর পজিশন মানে হচ্ছে স্থান। তাহলে আগে স্থান মানে কি, যে সমস্ত শব্দগুলো কোনো নাউন বা প্রোনাউনের আগে বসে অন্যান্য শব্দগুলোর সাথে তার সম্পর্ক বুঝিয়ে দেয় তাকে বলে প্রিপোজিশন। ব্যাপারটা একটু বুঝে নিই, তাহলে বুঝতে পারবে, না হলে মাথায় ঢুকবে না। বাংলায় এই প্রিপোজিশনকে বলে, বাংলাটা জানলে ভালো হয়ে যাবে, বিভক্তি। হ্যাঁ, যেমন দেখো, আমি বললাম সে উঠলো গাছ। দেখো, কোনো মানে হয় না, সে উঠলো মানে হয়। এই গাছের সাথে যদি এবার আমি বলি সে উঠলো গাছে, তাহলে এই দেখো গাছ এর সাথে এ যোগ হয়ে গেছে। এইটার জন্য এইটাকে বলে বিভক্তি, আর এই বিভক্তি যা ইংরেজিতে বলে প্রিপোজিশন। খুব ভালো করে বোঝো, তাহলে এইটা জানতে হবে বিভক্তিটা কি। তাহলে যেটা শব্দের সাথে আছে সেটা হচ্ছে বিভক্তি। যেমন দেখো, সে স্কুলে গেল, কথাটা স্কুল, দেখো আছে স্কুল প্লাস এ, তাহলে এই এটার জন্য হয়ে যাচ্ছে দেখো হি ওয়েন্ট মানে গেল, এবার স্কুল কিন্তু এ আছে তাই টু, এটাকে বলে প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশন বুঝলে দেখো কোনো নাউনের আগে বসেছে। হ্যাঁ, আরো একটা উদাহরণ দিই, তাহলে এগুলো ব্যাপারটা না বুঝলে তোমরা আলাদা আলাদা করে বুঝতে পারবে না। যেমন আমি বললাম রাজু put his money
in his pocket। দেখো রাজু তার টাকা রাখলো পকেটে, হিজ পকেটের আগে এই ইনটা যদি না বসাতাম বাংলায় হলো পকেটে, এই পকেটে যদি না বসাতাম এর জন্য ইন এলো, তাই এইগুলোকে এরকম ভাবে বলা হয়। এবার আমরা একটু বাংলায় জেনে নিই তাড়াতাড়ি, তাহলে বুঝতে পারবো। হ্যাঁ, আমি বললাম পেনটি টেবিলে রাখো। দেখো রাখো ভার্ব, পেন এটা নাউন, টেবিলে কথাটা আছে টেবিল প্লাস এ, এই এটা হচ্ছে প্রিপোজিশন। তাহলে আমি কি বলবো, পুট দা পেন অন দা টেবিল। দেখেছো অনটা হলো প্রিপোজিশন, এটা না বসালে হবে না। এখন তোমরা শুধু বসে আছো যে প্রিপোজিশন মানে এইটা, কিন্তু এটা অন্য রূপেও ব্যবহৃত হতে পারে। তাহলে এটা যে শুধু প্রিপোজিশন তেমন নয়। যেমন আমি একটু বলছি দেখো, তাহলে তোমার মাথায় ঢুকে যাবে কেন এটা বুঝতে চাইলাম, যে আমি বোঝাতে চাইছি। ধরো আমি বললাম রাজু পুট the pen on the table। আবার রাজু put on his shirt। কি তফাৎ দেখো, রাজু পুট রাজু রাখলো দা পেন, পেনটা কোথায় রাখলো, টেবিলে বা টেবিলের উপর, এ মানে টেবিলের উপর, তাই এটা অন মানে প্রিপোজিশন। কিন্তু এখানে দেখো কি মানে হয়ে গেল, রাজু পুট, তুমি যদি মানে করো রাজু রাখলো হিজ শার্ট, তার শার্টটা অন উপরে হয় না। এই পুট অন মানে হলো পরলো বা পরিধান করলো, খুব ভালো করে বোঝো, পরিধান করলো। তাহলে এই অনটা কিন্তু এখানে আর প্রিপোজিশন নয়। কিন্তু তুমি যদি বোকার মতো ওটা মুখস্থ করে ফেলো, তোমার মনে হবে যে অনটা প্রিপোজিশন। এই অনটাকে আসলে এই দুটোকে বলা হয় ফ্রেজাল ভার্ব, ফ্রেজাল ভার্ব। আর এই অনটাকে বলা হয় অ্যাডজান্ট। আমার আগের এগুলো দেখো টিউটোরিয়াল, তাতে আমি অ্যাডজান্ট নিয়ে দুটো না একটা ভালো তৈরি করেছিলাম, ওইটা দেখবে তাহলে বুঝতে পারবে। তাহলে দেখো অন যে সবসময় প্রিপোজিশন হবে তার ব্যাপার নেই, অনটা এখানে এই হলো, না হলে তুমি বুঝতে পারবে না। তাহলে এইবার দেখো আমি তোমার বলছি, তাহলে তুমি বুঝতে পারবে ব্যাপারটা কি। ঠিক তেমন ধরো হ্যাঁ, ওভার, ওভার আর অ্যাবোভ। আমি এটা পরের দিন বুঝিয়ে দেবো, কারণ আজকে না বুঝলে তুমি বুঝতে পারবে না। দেখো জিনিসটা কি, ওভার মানে হচ্ছে উপরে, অ্যাবভ মানেও হচ্ছে উপরে। এখন এ দুটো কিন্তু আবার প্রিপোজিশন হিসেবে যেমন ব্যবহৃত হয়, তেমন এরা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, এরা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। ফলে তুমি যদি শুধু ওভার মতো শিখে রাখো তাহলে পারবে না। মোটামুটি আমি কালকে পরের এটা বানাবো, আজকে এটা বলছি, তাহলে তুমি বুঝতে পারবে যে এই ওভার আর এটা কি বোঝানো হয়। ধরো আমরা যেটাকে বলি লম্বা লম্বি, খুব ভালো করে বোঝো, লম্বা লম্বি অর্থাৎ ধরো এটা তুমি তুমি দাঁড়িয়ে আছো, ঠিক তোমার উপরে লম্বা লম্বি যেটা, সেটাতে যদি হয় তাহলে হবে ওভার। আর যদি আড়াআড়ি হয় তাহলে হবে অ্যাবোভ, ABOVE। এর এটা মোটামুটি আমি পরে ডিটেলসে পরে বলবো। লম্বা লম্বি বোঝায়, তাহলে সেটা হচ্ছে ওভার, মানে ঠিক উপরে সরাসরি। আর যদি আড়াআড়ি বিস্তার তাহলে হয়ে যাবে অ্যাবোভ। এর আবার অনেক কিছু আছে, এর মুভমেন্ট আছে, এর নন মুভমেন্ট আছে,
এগুলো যদি হয়ে যায় তাহলে সেটা হচ্ছে ওভার। আর এটা দেখো, এটা আমি একটা জিনিস বলছি তাহলে বুঝতে পারবে। এদিকে দেখো, দা ফ্যান ইজ ওভার মাই হেড। ফ্যানটা আমার মাথার উপরে। তুমি যেমন মাথা আছে দেখো সরাসরি তোমার উপরে, অর্থাৎ লম্বালম্বি ভাবে, ভার্টিক্যাল, তাই এখানে হয়েছে ওভার। মাথায় ঢুকলো ব্যাপারটা? ওভার, কারণ এটা তোমার সরাসরি মাথার উপরে বোঝাচ্ছে, তাই হচ্ছে ওভার। কিন্তু যদি অ্যাবভ হয় তাহলে অ্যাবভটা কিন্তু আমি ডিটেলসে বোঝাবো যখন এইটা। তাহলে আমার যেটা বলার দরকার যে তুমি শুধু বুঝে নিলে যা সরাসরি উপরে হবে তা ওভার হবে, তা প্রিপোজিশন, তাহলে কিন্তু ভুল। যেমন দেখো, আমি যদি এইটা বলি তাহলে তুমি বুঝতে পারবে যে এখানে ওভার হলো না। আই ডিসলাইক ওভার ইটিং। ওভার ইটিং, এখানে দেখো এই ওভারটা কিন্তু আমি অপছন্দ করি বেশি খাওয়া, এই ওভারটা কিন্তু এখানে হয়ে গেছে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, তাহলে দেখো এখানে এই ওভারটা কিন্তু প্রিপোজিশন হলো না, ফলে তোমাকে আবার একটু বুঝতে হবে ব্যাপারটা কি। তাহলে যদি তোমার এই জ্ঞানগুলো না থাকে তুমি কিন্তু সরাসরি ওটায় বুঝতে পারবে না। তাহলে আগে তোমাকে জানতে হবে যে কোন জায়গায় বসে সে কোন জিনিসটা বোঝাচ্ছে, কারণ ওভার হলেই যে ওটা হবে সেটা হবে না। যেমন আমি বললাম, আবার দেখো, দা এক্সামিনেশন ইজ ওভার। দেখো, পরীক্ষা শেষ হয়ে গেছে, তাহলে ওভার তো বাবা কোনো প্রিপোজিশন হলো না। তুমি এবার শুধু আমাকে প্রশ্ন করে বুঝলে স্যার ওভার কোথায় কোথায় বসে। ফলে তুমি যদি তার বসাবার জায়গা না জানো তাহলে কিন্তু তুমি কিছুই বসাতে পারবে না। অর্থাৎ তোমাকে আগে বুঝতে হবে কোন জিনিসটা কোন রূপে হচ্ছে। তাহলে আজকে আমি যে জিনিসটা সরাসরি তোমাকে বলতে চাইছি সেটা তোমরা বুঝে নাও। সেটা কি না, আমি পরের এটাই বুঝিয়ে দেবো। ওভার এটা প্রিপোজিশন, এটাকে ভাঙলে দুটো হয়, প্রি প্লাস পজিশন। প্রি মানে হচ্ছে আগে, আর পজিশন মানে স্থান। তাহলে কোথায় আগে হবে না, সর্বদা কোনো নাউন বা প্রোনাউনের কোথায় বসবে, আগে এ বসবে। কেন বসবে না, অন্যান্য যে সব শব্দ আছে তাদের সাথে সম্পর্ক তৈরি করতে। খুব ভালো করে বোঝো, অন্যান্য যেসব শব্দ আছে তাদের সাথে সম্পর্ক তৈরি করতে কিন্তু বসবে। আমি যদি বাংলায় উদাহরণ দিয়ে দিই তাহলে তুমি বুঝতে পারবে। তাহলে দেখো, আমি বললাম ধরো পুলিশ চোরটিকে বন্দুক দিয়ে মারলো। এখন যদি এই দিয়েটা না থাকে কি মানে হবে, পুলিশ চোরটিকে বন্দুক মারলো, হয় না? এই দিয়ে তাহলে উইথ দ্য গান, হ্যাঁ, তখন এইটা হয়ে যাবে ব্যাপারটা। যেমন আমি এরকম অনেক কিছু যেটা যেটা না হলে হবে না। যেমন দেখো, আপেল টি গাছ থেকে পড়লো। এখন এইটা বাদ দাও, আপেলটি গাছ পড়লো হয় না, এই থেকে এটা একটা বাংলায় বলে বিভক্তি। বিভক্তি আবার দু রকমের হতে পারে, যেমন দেখো সঙ্গেও হতে পারে আবার আলাদা। সে
গাছে উঠলো। দেখো গাছ প্লাস এ, গাছে, এটা যোগ হয়ে আছে। আবার আমি বললাম সে গাছ থেকে নামলো, তাহলে বুঝিয়ে দেখো এটাও গাছ, কিন্তু এ থেকে এটাও বিভক্তি, এটাও বিভক্তি। সে গাছ থেকে নামলো, তাহলে এটাও বিভক্তি হলো, কিন্তু এর সাথে যুক্ত নেই, তাহলে এটাও হবে প্রিপোজিশন, এটাও হবে প্রিপোজিশন। তাহলে এটাই কি হলো? সে গাছে উঠলো, হি ক্লাইম্বড আপ দা ট্রি। এই দেখো এই এতে আপ হয়ে গেল, আর সে গাছ থেকে নামলো, দেখো হি ক্লাইম্ব ডাউন ফ্রম দা ট্রি, অথবা হি ক্লাইম্ব ডাউন দা ট্রি, এই ফর্ম হলো। তাহলে দেখো বিভক্তি না জানলে প্রিপোজিশন বুঝতে পারবে না। আজকে তাহলে মোটামুটি তুমি ভাবার চেষ্টা করো, প্রিপোজিশন হলো আসলে বাবু বিভক্তি। বিভক্তি কি? যেটা শব্দের সাথে যুক্ত থাকে, যেমন পকেটে, যেমন বাড়িতে, দেখো বাড়ির সাথে বাড়িতে, হ্যাঁ, এইভাবে যেমন এরম বোঝায়। এবার এটা যুক্তও থাকতে পারে, সে হাত দিয়ে মশা মারলো, দিয়েটা, তাহলে এইগুলো নিয়ে আমাদের তৈরি হবে। আমি পরের এটায় প্রিপোজিশন নিয়ে ডিটেলস তৈরি করে বলবো, আর পরেরটাই আমি দেখাবো। সেখানে তোমাদের যে প্রশ্ন আছে ওভার আর অ্যাবোভ, এটা শুধু বুঝলে হবে না, এর সাথে আমরা প্রিপোজিশন আরগুলো নিয়েও বিচার করতে থাকবো। ভালো থাকো, রাখছি, ধন্যবাদ।